দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আমি আপনাদের সামনে কথা বলতে এলাম রাষ্ট্রপতিকে নিয়ে আবার কি ষড়যন্ত্র, এই প্রসঙ্গটি নিয়ে। আপনারা ইতোমধ্যেই জানেন যে সোমবার হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। সেটি বিষয় হচ্ছে যে মহামান্য রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে। বর্তমানে স্পিকার শপথ পাঠ করান, তার স্থলে প্রধান বিচারপতি কেন শপথ পাঠ করাবে না, এই বিষয়টি নিয়ে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে। এবং সেই রিট পিটিশনের আদলে মঙ্গলবার হাইকোর্ট একটি রুল জারি করেছে। আমরা জানি যে পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পাঠ করান। আপনারা গত কয়েকদিন আগে একটি পৃথিবীর সবচেয়ে বড় প্রভাবশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের শপথ অনুষ্ঠান দেখলেন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান দেখলেন। ডোনাল্ড ট্রাম্প শপথ নিলেন। কার কাছে শপথ নিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির কাছে শপথ নিলেন। এটি রেওয়াজ আছে পৃথিবীর বিভিন্ন দেশে, প্রধান বিচারপতির কাছেই সে দেশের প্রেসিডেন্ট শপথ নেন। এমনকি বাংলাদেশেও এটি ছিল। 1972 সালের সংবিধানে এটি ছিল যে প্রধান বিচারপতির কাছেই রাষ্ট্রপতি শপথ নেবেন। চতুর্থ সংশোধনীতে পরিবর্তন করা হয় বিধানটি পরিবর্তন করে প্রধান বিচারপতির পরিবর্তে স্পিকার রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান। পরে পঞ্চম সংশোধনের মাধ্যমে এই বিধান বাতিল করে দেওয়া হয়। কিন্তু 2011 সালে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আবার প্রেসিডেন্টকে শপথ পাঠ করাবেন স্পিকার, সেই বিধান ফিরিয়ে আনা হয়। যেহেতু সংবিধানে পঞ্চদশ সংশোধনের কিছু অংশ বাতিল করা হয়েছে, তাই প্রেসিডেন্টকে শপথ করানোর বিদ্যমান বিধানটিও বাতিল করবার দাবি জানিয়ে এই রিট পিটিশনটি দায়ের করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে দেশ এই মুহূর্তে ভয়ানক ক্রান্তিকালের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। দেশে নানান সমস্যা বিদ্যমান। মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে শপথ নিলেই বা কি, স্পিকারের কাছে শপথ নিলেই বা কি। এখন এই রিটটার ফলে আমার মনে একটি প্রশ্ন উদয় হয়েছে যে আপনারা জানেন যে মহামান্য রাষ্ট্রপতিকে অপসারণ করবার একটি অপচেষ্টা জারি আছে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে, ধরুন মাসখানেক পর থেকে, রাষ্ট্রপতিকে অপসারণ করবার একটি ষড়যন্ত্র জারি আছে। এবং এখন পর্যন্ত সেটি বন্ধ হয়েছে এটি বলবো না, কারণ হচ্ছে নতুন একটি রাজনৈতিক দল গঠিত হয়েছে, এনসিপি। এই দলটি এখনো পর্যন্ত সেকেন্ড রিপাবলিক ঘোষণা, প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক, মহামান্য রাষ্ট্রপতির অপসারণ, সংবিধান বাতিল ইত্যাদি নানা দাবিতে অনড় আছে। শুধুমাত্র আমাদের সামরিক বাহিনী এখন পর্যন্ত রাষ্ট্রপতিকে সুরক্ষা দিয়েছে, সংবিধানকে সুরক্ষা দিয়েছে, যার দরুন তারা এখনো পেরে ওঠেনি। কিন্তু এই পেরে উঠবার কারণেই কি এই রিটটি দায়ের করা হলো? কারণ হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগ করেন স্পিকারের কাছে, রাষ্ট্রপতি শপথ নেন স্পিকারের কাছে। এই মুহূর্তে এই বিধানটি, সংবিধানের এই বিধানটি হাইকোর্টে রিট দায়ের করে চ্যালেঞ্জ করা হয়েছে। চ্যালেঞ্জ করে শপথ নেবেন কার কাছে? বলা হচ্ছে যে প্রধান বিচারপতির কাছে শপথ নেবেন। তাহলে কি একই সাথে যুক্ত করা হবে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করবেন? এই মুহূর্তে দেশে স্পিকার নেই, স্পিকার পদত্যাগ করেছেন এবং স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করেন। কিন্তু ডেপুটি স্পিকার এই মুহূর্তে জেলে বন্দী আছেন। তাহলে রাষ্ট্রপতিকে যদি অপসারণ করা হয়, রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগ করবেন? কিংবা অপসারণ করে রাষ্ট্রপতিকে যদি শপথ পাঠ করাতে হয়, নতুন রাষ্ট্রপতি, ধরে নিলাম বর্তমান রাষ্ট্রপতিকে তারা বাতিল করে দিল, তাহলে কার কাছে শপথ নেবেন? স্পিকার নেই, জটিলতা রয়ে গেছে। তাহলে কি প্রধান বিচারপতির কাছে শপথ নেবেন? এই ব্যবস্থাটাকে পাকাপোক্ত করবার একটি প্রয়াস। যখনই রিট পিটিশনটি দায়ের হলো, তখনই আমার মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে
যে রাষ্ট্রপতি অপসারণের পথ থেকে এরা ফিরছে না, অপথে শুধু হাঁটছেই এদের উদ্দেশ্য হাসিল করবার জন্য। এবং তারই পদক্ষেপ হিসেবে এই সময়ে, যে সময়ে নানা সমস্যায় নিমজ্জিত বাংলাদেশ, এটি কোনো গুরুতর ইস্যু নয়। রাষ্ট্রপতি এখন কার কাছে শপথ নেবে বা কার কাছে নিল না নিল, এটি এখন আলোচ্য বিষয়ই নয়। আগামী সংসদ আসবার আগ পর্যন্ত অন্ততপক্ষে এটি কোনো বিষয় নয়। কারণ দেশের নানা বিষয় আছে, নানা গুরুতর বিষয় আছে, মানুষের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে, সেদিকে নজর নেই, সেদিকে খেয়াল নেই। অথচ রাষ্ট্রপতি কার কাছে শপথ নেবেন, রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন, এগুলো চর্চা হচ্ছে এবং কোর্টের বারান্দায় পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। আসলে এটি করা হয়েছে বা করা হচ্ছে গভীর একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।